ইরানের সেনা প্রধান আমির হাতামি যা বললেন, ইরানের বড় ঘোষণা, মার্কিন সেনা হত্যা বা আটক করতে পারলেই $30,000, আর যদি সেই কাজটি করেন কোনো ইরানি নারী তাহলে পুরস্কারের পরিমাণ হবে দ্বিগুণ, অর্থাৎ $60,000। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামির এমন ঘোষণাকে ঘিরে এখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। কিন্তু ঠিক কি ঘোষণা দিয়েছেন ইরানের সেনা প্রধান, আর কেনই বা দিলেন এমন ঘোষণা? আর হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র নিয়ে সামনে এসেছে আরো চমকপ্রদ একটি সিদ্ধান্ত। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 16 আগস্ট তেহরানে এক অনুষ্ঠানে ইরানের সেনা প্রধান আমির হাতামি ঘোষণা করেন, কোন ইরানি নাগরিক যদি একজন আক্রমণকারী মার্কিন সেনাকে হত্যা অথবা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেন তাহলে তাকে প্রায় 5 বিলিয়ন ইরানি তুমান, যা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আনুমানিক $30,000 পুরস্কার দেওয়া হবে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার এই ঘোষণার খবর প্রকাশ করেছেন। তবে এখানেই শেষ নয়, এই ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হলো ইরানি নারীদের জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। আমির হাতামির ঘোষণা অনুযায়ী কোনো ইরানি নারী যদি একইভাবে কোনো মার্কিন সেনাকে হত্যা অথবা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেন তাহলে পুরস্কারের পরিমাণ বেড়ে দ্বিগুণ, অর্থাৎ প্রায় $60,000 হয়ে যাবে। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যেখানে প্রায় $30,000, নারীদের ক্ষেত্রে সেখানে দ্বিগুণ অর্থাৎ 60,000-এর কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এমন ঘোষণা কেন দিল? আমির হাতামি জানিয়েছেন, এই কর্মসূচি নেওয়ার পিছনে মানুষের কাছ থেকে বিপুল সংখ্যক অংশগ্রহণের আগ্রহের কথা রয়েছে। ইরানি সেনা প্রধান এই উদ্যোগকে অর্থনৈতিক ঘাত হিসাবে বর্ণনা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা এসেছে। আরও একটি চমকপ্রদ বিষয় রয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনাকে হত্যা করতে যে অস্ত্র ব্যবহার করা হবে সেটিও সাধারণ কোনো অস্ত্র হিসাবে দেখা হবে না। প্রতিবেদন অনুযায়ী ইরানের সেনাবাহিনী সেই অস্ত্রটি বাজার মূল্যের দ্বিগুণ দামে কিনে নিয়ে একটি জাদুঘরে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবে। অর্থাৎ একজন ব্যক্তি পুরস্কার পাওয়ার পাশাপাশি ব্যবহৃত অস্ত্রটিও ইরানের সামরিক ইতিহাসের অংশ হিসাবে সংরক্ষিত হওয়ার কথা বলা হয়েছে। তবে এই ঘোষণাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বর্তমানে ইরানের ভূখণ্ডে কতজন মার্কিন স্থল সেনা সরাসরি অবস্থান করছে এবং সাধারণ কোনো ইরানি নাগরিকের পক্ষে একজন মার্কিন সেনাকে আটক করা বাস্তবে কতটা সম্ভব সে বিষয়ে এই ঘোষণার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফলে এই ঘোষণার বাস্তব প্রয়োগের পাশাপাশি এর রাজনৈতিক ও প্রতীকী বার্তাটিও গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ সামরিক পর্যায় থেকে এমন ঘোষণা আসা ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংঘাতপূর্ণ সম্পর্কে আরও কঠিন করে তুলতে পারে। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।